ये डर मुझे अच्छा लगा। তোকে প্রণাম করলাম। হাবড়ার সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক, আমিও একজন সৈনিক, হাবড়ার মাটিতে ঢুকে আমি তার জন্য নতমস্তকে প্রণাম করলাম। এবং এই হাবড়ার মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করবে। তার কারণ হাবড়ার মানুষ চাইছে চোর মুক্ত হাবড়া হোক। সংবাদ মাধ্যমে কথা বলার পর আজকে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়, বলা হয় যে মানুষ পেলে আপনাকে দেখা যাবে এবং হাবড়া থানায় লিখিত অভিযোগ হয়। দেখুন, আমি একটা কথা বলি, চোরকে চোর বলা কি অপরাধ? কারণ যে চোর তাকে মানুষ চোরই বলবে, এটা কোনো অপরাধ নয়, এটা কোনো ক্রিমিনালি অফেন্স নয়। কোনো জায়গায় ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কোথাও দেয়নি যে চোরকে চোর বলা যাবে না, সংবিধানে কোথাও বলা নেই, কারণ চোরকে চোর বলা যায়। আর আমি বলি, আর হাবড়ার মানুষ গণদেবতা এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক শুধু দিন গুনছে, সময়ের অপেক্ষায়। চোর মুক্ত হাবড়া হবেই। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। ভারতীয় জনতা পার্টির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। মানুষের উন্নয়ন চাই, মানুষের কর্মসংস্থান চাই। কেন আজকে মানুষ, এই হাবড়ার মানুষ কেন পরিযায়ী শ্রমিকে অন্য রাজ্যে কাজ করবে? আজকে বাংলায় কাজ নেই বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে একবারে, এই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে একটিবার মানুষকে বলবো সুযোগ দিতে। 35 বছর বামফ্রন্টকে দিয়েছে, 15 বছর চোরেদের দিয়েছে। একটিবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন, এখানে কর্মসংস্থান হবে। আর কোনো মাকে বলতে হবে না যে আমার ছেলে পরিযায়ী শ্রমিক। তারা এই হাবড়াতেই কর্মসংস্থান পাবে, এই বাংলাতেই কর্মসংস্থান পাবে এবং হাবড়ার উন্নয়ন হবে। হাবড়ায় যা কেউ 15 বছরেও এখানে করতে পারেনি। প্রচারে এলেন, আজকেই আপনার নামে একটা কমপ্লেন হয়েছে হাবড়া থানায়, কি বলবেন? আরে ওদের আশীর্বাদ করি, ধন্যবাদ জানাই। ये डर मुझे अच्छा लगा। গাড়িগুলো ফেক কর। দেবদাস মন্ডল জিন্দাবাদ।